আজকে আমরা যদি একটা কড়া 500 টাকার নোট পাই, কচকচে একটা 500 টাকার নোট পাই, একটা নতুন 1000 টাকার নোট পাই, নোট পাওয়া লাগে না, চা খাওয়াও লাগে না, যদি নেতার একটু পা চাটার সুযোগ পাই, একটু চামচামি করার সুযোগ পাই, ইসলামের আদর্শ ভুলে যায়। যারা টাকার কাছে ইসলাম বিক্রি করে দেয়, লালচার কাছে ইসলাম বিক্রি করে দেয়, এদের ভিতরে ইহুদিদের চরিত্রে কোনো পার্থক্য নয়। আমরা একমাত্র গোলামি করি আল্লাহ, আমরা দুনিয়াতে আদর্শ লালন করি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব, যা করি না কেন মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? তো আরবের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে, তারা নেতাদেরকে রব বানিয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো তিনি প্রাতিষ্ঠানিক নবী হন নাই, তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন 40 বছর বয়সে। আর মর্যাদার দিক থেকে তো তিনি নবী কোন সময় থেকে, মর্যাদার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় থেকে নবী? হযরত ইমাম তিরমিজি হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন বাবা আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের শরীর তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই, আল্লাহ এখনো জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই, আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য, হাবিব কিবরিয়া বলেন, কুনতু নবিয়্যা, ওই সময় থেকে আমি নবী। না সুবহানাল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলবেন না, আস্তে বলবেন। একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন। হযরত ইমাম তাবারানী আল মুজামুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। দেখেন, আজকে এখানে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মাহফিলের আয়োজন করেছেন, রাতে পীর সাহেব বয়ান করবেন, আরো বড় বড় উলামা একরাম বয়ান করবেন। এজন্য মাহফিলের আগে প্যান্ডেল রেডি, ঠিক না? আচ্ছা, দুনিয়াতে কোনো মাহফিল এরকম দেখেছেন যে বক্তা এসে স্টেজে আসছেন, তারপর প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে, মাইক সেটিং শুরু হয়েছে, স্টেজ বাঁধা শুরু হয়েছে? না, বক্তা আসার আগে সব রেডি। দেখেন, আল্লাহ আদমকে তৈরি করেছেন, আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে তৈরি করলেন, তৈরি করার পর বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে। তাহলে আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে। তাহলে বোঝা গেল আল্লাহ আদম আগে বানিয়েছেন না জান্নাত আগে বানিয়েছেন? বুঝে বলেন, আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলছেন এই ঘরে থাকেন, তাহলে আল্লাহ আদমকে আগে বানাইছেন না ঘর আগে বানাইছেন? ঘর। তাহলে আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন, আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো। দেখেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুটা রওয়ায়াত আছে, একটা রওয়ায়াত বলি সুম্মা দানা ফাতাদাল্লা, আমার নবী বাইতুল মাকদিস থেকে, আজকে রজব মাস চলে, মেরাজের মাস চলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন মক্কা থেকে বাইতুল মাকদিস নিয়ে গিয়েছেন। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিতে গিয়ে হাদিসে বলেছেন, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি সব বনি আদমের নেতা, লা ফখর। আমার আরেকটা পরিচয়, আনা ইমামুল আম্বিয়া, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীদের নেতা আমি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোথায় নিয়ে গিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান। এখন আমরা যেমন এখানে জাগ্রত অবস্থায় জীবিত বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত
জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায়, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, সাত আসমান, আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে আমার আল্লাহর এতটা নিকটবর্তী হয়েছিলেন, এক বর্ণনা অনুযায়ী ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহর নবীর ভিতর মাত্র এক ধনুক পার্থক্য ছিল। না সুবহানাল্লাহ বলেন। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে প্রসঙ্গ বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখতে গিয়েছেন। ইমাম তাবারানী হাদিস এনেছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বলেন, আমি জান্নাতের গেটে যখন গেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের গেটের দিকে তাকালাম, জীবিত সশরীরে দেখি আল্লাহ কি লিখে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে তিনটা লাইন লিখে রেখেছেন, তিনটা লাইন লিখে রেখেছেন, উপরে একটা লাইন লিখে রেখেছেন, মাঝে একটা লাইন লিখে রেখেছেন, নিচে একটা লাইন লিখে রেখেছেন। আমি দেখতে পেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আসিত্রুল আউয়াল, আল্লাহ জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাতের গেটে তার হাবিবের নাম লিখে রেখেছেন। যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বেশি সে আলোচনা আমি করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, 40 বছর এমন অবস্থা, মানুষ মূর্তি পূজা করে, তার ভালো লাগে না। মানুষ আবু জাহেলের পূজা করে, ভালো লাগে না। মানুষ তারকার পূজা করে, তার ভালো লাগে না। মানুষ চন্দ্রের পূজা করে, তার ভালো লাগে না। মানুষ সূর্যের পূজা করে, তার ভালো লাগে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শুরু করেছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা কিভাবে হয়েছিল সেই প্রসঙ্গ দিয়ে ইমাম বুখারী আলাইহি রাহমা বুখারী শরীফে হাদিস এনেছেন। সেখানে তিনি হাদিস এনেছেন, ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন মানুষ মূর্তি পূজা করে, তার ভালো লাগে না, চন্দ্রের পূজা করে, তার ভালো লাগে না, তিনি জনবসতি থেকে দূরে গিয়ে ওই আরবে একটা পাহাড় আছে জাবালে নূর, বিশাল উঁচু পাহাড়, মানুষ ওই পাহাড়ে সাধারণত উঠে না। তিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআক রাব্বুক ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুক ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দাল্লানের তাফসীর গত বছর এই জায়গায় করেছিলাম, এজন্য আজকে আর করলাম না। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তালাশে ওই হেরা গুহায় চলে যেতেন। এই জাল মানে নাউযুবিল্লাহ কখনো পথভ্রষ্ট না। এই জাল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গায়রুল্লাহর পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ আবু জাহেলের পূজা করে, মানুষ তারকার পূজা করে। সরওয়ারে কায়নাত আল্লাহকে পাওয়ার জন্য গারে হেরায় চলে যায়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সেখানে আপনারা কাহিনীটা সবাই জানেন, হযরত জিবরিল আমিন আসলেন। আয়েশা, ইসলামের প্রাতিষ্ঠানিক ওয়াহির সূচনা হয়েছে ইকরা বিস্মি রব্বিক, প্রথম ওয়াহি ইকরা বিস্মি রব্বিক, প্রথম ওয়াহি পড়ুন, নবী পড়ুন, ইকরা আপনি পড়ুন। কোন পড়া? সাইকেল কেমনে চালাবেন না, মশারি কেমনে বাঁধবেন না, এরপরে হাঁস কেমনে নাচে না, ট্রান্সজেন্ডার না, মানুষ মানুষ থেকে না। আমাদের প্রথম পড়া হবে আল্লাহর নামে। যেই পড়া আল্লাহ নয় সেই পড়া বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। কথাটা ভালো করে শুনেন, ইকরা বিস্মি রব্বিক, ইসলামের ওহীর সূচনা হয়েছে ইকরা বিস্মি রব্বিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আল্লাহ নবীকে আমর করছেন, ও আমার হাবিব, ইকরা আপনি পড়ুন। কোন পড়া? বিস্মি রব্বিক, আপনার প্রভুর নামে। রবের পরিচয় কি? আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন আল্লাযী খালাক। হাবিব, আপনিও দুনিয়াতে ছিলেন না, আপনার বাবাও ছিলেন না, আপনার দাদাও ছিলেন না, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে কেউ দুনিয়াতে ছিল না, তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আসতে বলেন, আসতে বলেন। তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জোরে বলেন, তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে?
দেখেন এই আয়াতে একটা জিনিস খেয়াল করেন, ইসলামের সূচনা হয় না আকিমুস সালাহ দিয়ে, ইসলামের সূচনা হয় না আতুজ যাকাত দিয়ে, ইসলামের সূচনা হয় না ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা দিয়ে, ইসলামের সূচনা হয় না ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক দিয়ে, ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিক দিয়ে। বোঝা গেল ইসলাম কখনো পড়াশোনার প্রতি মানুষকে অনুৎসাহিত করে না, ইসলাম কখনো জ্ঞান বিজ্ঞানের পথে মানুষকে অনুৎসাহিত করে না, বাধা দেয় না। ইসলাম চায় তুমি পড়াশোনা করে যত আগাইবা ইসলাম তোমাকে তত উৎসাহিত করবে। কোন পড়া? আল্লাযী খালাক, যেই পড়া আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে না, যেই পড়া আল্লাহর পথ থেকে বিচ্যুত করে না, যেই পড়া মানুষকে নাস্তিক মুরতাদ বানায় না, যেই পড়া জান্নাতের পথ থেকে বিচ্যুত করে না, ওই পড়া মুসলমানের পড়া। যেই পড়া ঈমান নষ্ট করে, যেই পড়া মুসলমানকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়, ওই পড়া মুসলমানের পড়া হতে পারে না, ওই পড়া মুসলমানের পড়া হতে পারে। এরপর আল্লাহ বলেন, শুনো, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি বড় শক্ত কোনো জিনিস দিয়ে, দামি কোনো জিনিস দিয়ে তোমাদেরকে সৃষ্টি করি নাই। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আজকে আমি সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব না। সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে কোথাও আল্লাহ তিন শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ তোরাক শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ মা শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ তোমার এই আলাক শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ নুতফা শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি মাটি দিয়ে, কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি পানি দিয়ে, কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি বীর্য দিয়ে, কোথাও আল্লাহ সৃষ্টি করে বলেছেন যে খালাকাল ইনসানা মিন আলাক, এখানে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড দিয়ে। সবগুলো আয়াত ঠিক, এগুলা সৃষ্টির এক একটা প্রসেস। মানুষের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে, মাটি থেকে বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোশতের টুকরা, গোশতের পরে হাড্ডি হয়েছে, তারপর হাড্ডি আর গোশত একত্রিত হয়েছে। এইভাবে আল্লাহ প্রসেস করে 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 মানুষকে তৈরি করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন কে? বড় আস্তে বললেন। আপনারা আমার কথা শুনে আরাম পাচ্ছেন না, ঠিক না? তাহলে একটু কথা বলেন, মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? দেখেন, আমি আজকে সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলবো না। সৃষ্টিতত্ত্ব নিয়ে আমার স্বতন্ত্র অনেক আলোচনা আছে, আপনারা হয়তো শুনেছেন। যারা শুনেন না, এগুলা নিয়ে আমাদের দেশে মারামারি হয় যে মানুষ কি মাটির থেকে না পানি থেকে, নবী কোথা থেকে, মাটি থেকে না নূর থেকে। সে আলোচনায় আজকে আমি যাব না। এই টপিকে আমার অসংখ্য আলোচনা আছে, কোনটা সহি, কোনটা ভেজাল, কোনটা জাল, কোনটা মুনকার, কোনটা আইম্মা একরামের ব্যাপারে মতামত কি, এই টপিকে আমার প্রচুর আলোচনা আছে। আপনারা সুযোগ পাইলে শুনে নিয়েন। আজকে আমি যে টপিকে কথা বলবো সে টপিক হলো ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। যে আল্লাহ বলেন, হাবিব আপনি পড়ুন। কোন পড়া? বিসমি রাব্বিক, আপনার রবের নামে। রবকে আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই টপিকে বলার আগে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। বর্তমান যে স্পেন নামক একটা রাষ্ট্র আছে, আমি আপনাদের সামনে দুইটা জাতির ইতিহাস তুলে ধরবো। একটা হলো স্পেন, একটা হলো তুরস্ক, আর একটা হলো ভারত মহাদেশ। এই তিনটা ইতিহাস আমি টেনে পিছন থেকে আনবো, তাহলে আপনারা বুঝবেন একটা জাতির উত্থান হয় কখন, একটা জাতির পতন হয় কখন, একটা জাতির শিকড়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কখন, একটা জাতিকে ইতিহাস থেকে অত্যাচার করে জুলুম করে শিকড় থেকে বিচ্ছিন্ন করা যায় না কখন। এই আজকের আলোচনাটা যদি এই টপিকের কথাগুলো বুঝেন, আশা করি বাস্তবতা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখেন, স্পেনে ইসলামের পতাকা উড়িয়েছিলেন। যখন আজকে স্পেনের যে পাহাড়টাকে বলে জিব্রাল্টার, ওটা মূলত জাবালুত তারিক, তারিক বিন জিয়াদ প্রাতিষ্ঠানিকভাবে স্পেন বিজয় করেছিলেন। আপনারা জানেন, আজকে ওরিয়েন্টালিস্টদের কারণে প্রকৃত ইতিহাস আমরা জানি না, বুঝি না, জানার চেষ্টাও করি না। কারণ আজকে আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম অনলাইন গেমস নির্ভর, এই প্রজন্ম ফেসবুক নির্ভর, এই প্রজন্ম গুগল নির্ভর, এ প্রজন্ম ইউটিউব নির্ভর। এজন্য তারা কোন প্লেয়ার কোন ক্লাবে খেলে এটা বলতে পারে, কোন দেশ কতবার বিশ্বকাপ নিয়েছে সেটা বলতে পারবে, কোন প্লেয়ার কতবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এগুলো তারা বলতে পারবে। কিন্তু স্পেনের ইতিহাস, স্পেনে কে স্পেনকে শিক্ষিত বানিয়েছে, কে ইউরোপে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে? এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি।
এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। শুনেন এরা কতটা অসভ্য ছিল, তরকারি যে রান্না করে খেতে হয়, এটা ইতিহাস আছে। আপনি যদি প্রমাণ দেন আমার থেকে আসবেন, আমি দিব। যদি আরবি ইতিহাস বুঝেন, আপনারা মনে করেন ইংলিশ 2-3 পৃষ্ঠা পড়ে ইতিহাস সব জেনে গেছেন, ব্যাপারটা এমন না। আরবি ইতিহাস বুঝেন, আরবি ইতিহাস দেখাবো। ইংরেজি ইতিহাস বুঝেন, ইংরেজি দেখাবো। উর্দু বুঝতে চাইলে উর্দু দেখাবো। যেই ভাষা বুঝতে চান বুঝাবো। শুনেন, এই ইসলাম যাওয়ার আগে ইউরোপিয়ান এরা কতটা অসভ্য ছিল, এরা কতটা বর্বর ছিল। এরা তরকারি রান্না করে খেতে হয় জানতো না, তরকারিতে মশলা দিতে হয় জানতো না, এরপর গোশত রান্না করে খেতে হয় জানতো না, বাথরুমে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় জানতো না। এরা এতটা অসভ্য বর্বর জঙ্গলি ছিল। ইউরোপে জ্ঞানের মশাল জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপে সভ্যতার মশাল জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপে সব কিছুর আলোর মশাল জ্বালিয়েছে মুসলমানরা। এখন যদি ইউরোপিয়ানরা এটা স্বীকার না করে, তাদের তো বড় নিমক হারাম আল্লাহর জমিনে আর কেউ নাই।